একজনের বাড়ি ঢাকার জেলায়, তা ঢাকাই এরা শহরে হ কয়, আরে হুই না যা, কোন হানে যাস, কয় না? ঠিক তো নাকি? বানু বন্দ্যোপাধ্যায়ের ক্যাসেট শোনেন নাই? হুই না যাও। তা উনি মেয়ে বিয়ে দিয়েছে, জামাই যখন মেয়ে নিয়ে যাবে, উনি আবার পণ্ডিত, সংস্কৃতে পণ্ডিত, তো জামাই গিয়ে প্রণাম করছে। তো উনি ভাবলো আমি যখন পণ্ডিত একটু সংস্কৃতে আশীর্বাদ দিই। তা আশীর্বাদটা কি দিচ্ছে? যে 100 বছর আয়ু হোক। এর সংস্কৃত কি? শতায়ু ভব। শতায়ু ভব মানে কি? 100 বছর আয়ু লাভ করো। ওনার তো সব উচ্চারণ হয় না। উনি যেই সেবা দেশে উনি কয় হতায়ু ভব। হতায়ু মানে কি? আয়ু হত হয়ে যাক, তাড়াতাড়ি মাইয়াটা বিধবা হয়ে যাক। একটা উদাহরণ দিলাম মাত্র। যদি ষড় বেদাঙ্গ সম্পর্কে কারো বোধ না জন্মায়, সে যদি বেদ অধ্যয়ন করতে যায়, তাহলে সমাজের ক্ষতি হয়। যখন বেদ অধ্যয়ন করার যোগ্যতা জন্মায়, তখন তাকে কি বলা হয়? বিপ্র। তখনও সে ব্রাহ্মণ নয়, আক্ষরিক জ্ঞানের মধ্যে আছে। ব্রাহ্মণ কখন হয়? ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ মুসির ছেলেও হতে পারে, এই ব্রাহ্মণ নমশূদ্রের ছেলেও হতে পারে, আবার ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ নাও হতে পারে। বুঝতে পারছেন কি বলছি? এই ব্রাহ্মণ ক্ষত্রিয়ের ছেলেও হতে পারে সাধনা করে, যেমন বিশ্বামিত্র গাধীর নন্দন, সাধনার দ্বারাই ব্রাহ্মণ। বশিষ্ঠ বেশ্যার নন্দন, সাধনার দ্বারাই পেয়েছে ব্রাহ্মণের শ্রেষ্ঠ আসন। লেখা আছে শাস্ত্রে। ব্যাসদেব জারজ সন্তান, যখন তার জন্ম হয়, আমার কাছে বলুন দেখি, তার বাবা তার মাকে বিয়ে করেছিল নাকি? জন্ম নিয়েছে কুমারী অবস্থায়। তাহলে কুমারী অবস্থায় কেউ জন্ম নিলে তাকে জারজ সন্তান বলে। ঠিক বললাম না বেঠিক বললাম? আমি ব্যাসদেবকে অসম্মান করার জন্য বলিনি, আমি দেখাচ্ছি জন্ম হোক যথা তথা, কর্ম চাই ভালো। সেই ব্যাসদেব কর্মের দ্বারাই সনাতন ধর্মের ধর্মগুরু হয়ে গেল। কত বড় সাধনা তার! সে সঞ্জয়কে দূরদর্শনের ক্ষমতা দান করলো। তার শিষ্য সঞ্জয়, গবলগণ ঋষির পুত্র, ধৃতরাষ্ট্রের কাছে বসিয়ে দিল। ধৃতরাষ্ট্র বলল, আমি তো অন্ধ, তা আমি একটু কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখতে চাই, তুমি আমাকে একটু দিব্য দৃষ্টি দান করো। ব্যাস গোসাই কয়, তোমার ওই পাত্রে হবে না, তবে আমি আমার পুত্র, শিষ্যপুত্র সঞ্জয়কে ধরিয়া, সেই দিব্যজ্ঞানের সূত্র, তাকে করতেছি দান। তোমার কাছে বসে বসে বলবে সে রসাভাসে যে কুরুক্ষেত্রের যুদ্ধে কোথায় কি হচ্ছে তার দেবে সমাধান। এই জন্য সঞ্জয় ধৃতরাষ্ট্রের কাছে ছিল। প্রথমে গীতায় ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসবা মামকা পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। বলো সঞ্জয়, এই মুহূর্তে ধর্মক্ষেত্র রূপ কুরুক্ষেত্রে পাণ্ডব এবং কৌরবরা মুখোমুখি হয়ে তারা কি করিতেছে? বুঝতে পারছেন? তাহলে সঞ্জয়, আমরা যেমন এই যে 2 দিন আগে ক্রিকেট খেলা হলো, দেখেন নাই টিভির পর্দায়? পাকিস্তানদের দেশে, জম্বের দেওয়া দেশে, একদম 6 উইকেটে বাবারেও দেশে, ছেলেরেও দেশে। তাহলে এই দূরদর্শনের ক্ষমতা এটা কে দান করেছিল? ব্যাসদেব। ব্যাসদেব যার সন্তান হলেও সাধনার দ্বারাই উন্নত হয়েছে। ব্যাসের বাবার নাম কি? পরাশর। তার বাবার নাম কি? সৈত্রী। মায়ের নাম উদ্রসন্তী চণ্ডালিনী। তার গর্ভে জন্ম হয়েছে, সাধনার দ্বারাই ব্রাহ্মণ হয়েছে। যেদিন থেকে সনাতন ধর্মে সাধনা বাদ দিয়ে জন্মসূত্রে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের দাগ লাগানো হলো, সেদিন থেকে সনাতন ধর্মের অধঃপতন হলো। বোঝা গেল? একদম পিওর কথা। আর একবার প্রভু, আমি ছোটকালের থেকে রামায়ণ গান, কীর্তন গান, নাম কীর্তন, কবি গান গাইয়াছি। আমি শূদ্রের কোনো কাজ করেছি? শূদ্রের যে কাজ জীবনে তো তা করি নাই। লাঙল চাষও করি নাই, ওই যে সেবামূলক কাজ 3 বর্ণের সেবা করা, কারো বাড়ি চাকরগিরিও করি নাই,
তাহলে আমি গান গাই, কিন্তু আমার খাতা কলমে লিখতে হচ্ছে আমি শূদ্র, নমশূদ্র। বুঝেছেন? আগে কিন্তু 4 বছর পর পর বৈদিক যুগে সেন্সাস হতো। ব্রাহ্মণের ছেলে যদি ব্যবসা করত তাহলে সেখান থেকে সে বৈশ্য হতো। ব্রাহ্মণের ছেলে যদি সাধনা করে সে ব্রহ্মশক্তি অর্জন করত, সে ব্রাহ্মণ হতো। ব্রাহ্মণের ছেলে যদি শূদ্রের আচরণ করত, সে শূদ্র হতো। যেমন অজামিল ব্রাহ্মণ সন্তান, সে চুরি করত, ডাকাতি করত, খুন করত, এই জন্যে সে চণ্ডালত্ব প্রাপ্ত হলো। এইটি হচ্ছে সনাতনের রীতিনীতি। সমাজের 85% মানুষকে এইভাবে পিছিয়ে রেখে রেখে হাজার হাজার বছর ধরে এক শ্রেণীর মানুষ সমস্ত কিছুকে ভোগ করে খালি একটা সুতুয়ার দ্বারায়। গাঙ্গুলি, চট্টোপাধ্যায়, চক্রবর্তী, বন্দ্যোপাধ্যায়, কলি ব্রাহ্মণে প্রণাম। পাগল বিজয় সরকার গেছিল গান গাতি মাদারীপুর। তো ওই জায়গায় গান দেশে যারা তার হেডে মানে মাথায় রয়েছে ব্রাহ্মণ সমাজ। আর পাগল বিজয় সরকারের তখন তো বিরাট দাপট, বিজয় নিশি, বিজয় নিশি নাম তাদের দশদিশি। বিজয় সরকার ভয় পাবে কিসি। এবার যখন গানের পরে পেমেন্ট হতে গেছে, টাকা আনতে গেছে, ব্রাহ্মণের একটাই 8-9 বছরের ছেলে একটু দরজার পাশে বসা ছিল, তার গায়ে একটু পা লাগিয়েছে, যেমন একটা বাচ্চা পাওটাও লাগলে এরকম করি না আমরা, এইভাবে প্রণাম দিয়েছে। ঠাকুর মশাই বলছে, বিজয় কি ব্রাহ্মণ পুত্রের অঙ্গে তোমার পাদস্পর্শ হলো, তুমি তার চরণে স্পর্শ করে প্রণাম করলে না? জানো এখনো কালকে উঠো সাপ, ওর বড্ডারও যে বিষ, ছোট্টারও সেই বিষ। বুঝেছেন কি অবস্থা? পাগল বিজয় সরকার কয়, আমার মুখ খুলোই আর না ঠাকুর মশাই। আবার তুমি কথা বলছো আমার মুখে মুখে? বলে, তালি শোনেন, টাকা দেন আর না দেন আমাকে, লড়াই দিয়ে কি লড়াই করেছে এখনো চলতেছে। ওর গায়ে কেন, আপনার গায়ে আমি পাও দিতে পারি। উনি তো আরো চেতিয়ে উঠেছে, টিক্কি খাড়া হয়ে গেছে। কি এত বড় কথা, আমি ব্রাহ্মণ সন্তান, তুমি আমার গায়ে পা দিতে পারো বলছো? শোনেন, এই জায়গার টাকা দিয়ে বাইনা দিয়ে আনছে আপনারে না আমারে। এই যে 1000 লোক গান শুনবার জন্য আইছিল, আপনি যদি এই জায়গায় দাঁড়ায় থাকতেন, কেউ বসে থাকতো না চলে যেত? তাহলে আমি বিজয় সরকার, আমি সাধনার দ্বারায় সেইটুকু অর্জন করেছি, ওটুকু আপনার মধ্যে নাই। এইবার এই জন্যই একবার আপনারে আমি পাও লাগাতে পারি। 2 নম্বর হচ্ছে কি, আপনি যে জিনিসপত্র জানি এটা নিয়ে তন্তর মন্তর কন্টন, ওগুলো মুখস্থ আমার সব। গীতা, ভাগবত, মহাভারত, চৈতন্য চরিতামৃত, হরিলীলামৃত, বেদ, পুরাণ, উপনিষদ, এগুলো তো আপনাদের গদ, ওইগুলো আমি বলে বেড়াই। তা আপনার চাইতে জ্ঞান আমার কম নাই, তাহলে আপনি বয়োবৃদ্ধ হলেও আমি জ্ঞানবৃদ্ধ। এই জন্য আর একবার পাও লাগাতে পারি, আর একবার পাও লাগাতে পারি। আপনারা আমাদের যোগ্য সম্মান দেন নাই, দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত করে রেখেছেন 3% মানুষ হয়ে আমরা সমাজে বেশি, এই জন্য আপনারা লাথি পারি। এই কইয়ে কয় তোমার টাকা নেব না, এই যাটা দিলাম, টাকা না নিয়ে চলে গেল। এর নাম পাগল বিজয় সরকার। এই কবিরা আজীবন এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে। এখন তো আর তা নাই, সে ব্রাহ্মণ্যবাদ। ওই সুতোটার নাম যোগ্য সূত্র, যোগ্যতা অর্জন করে গলায় ভর্তি হয়। ওই সুতোটা কয় গুণ থাকে? 9 গুণ। কি কি গুণ? সমদম তপশৌচ খান্তি রাজ্যবম এবচ জ্ঞান বিজ্ঞান মাস্তিকং ব্রহ্মকার্য স্বভাবজম। এই 9টা গুণ যদি সাধনার দ্বারায় কোনো মুচির ছেলেও অর্জন করে বসুধায়, তাহলে সে পৈতে নেওয়ার অধিকারী হয়। নিলিও পারে, না নিলিও পারে। বিচরণ পাগল কোনোদিন নেয় নাই, কিন্তু মুখ দিয়ে আগুন জ্বালাইছিল। কি কইছি বুঝেছেন? গুরুচাঁদ কইছিল, বিচরণ কি কয় শুনবি? ওই বাহনের মুখ দিয়ে আগুন জ্বলবে না, তুই একটু ধর, ওই নুড়ুও ধরিয়ে ফু দিয়ে বিচরণ পাগল আগুন ধরাইছিল, কিন্তু তার গলায় কি পচিয়েছিল? দরকার হয় না।
পইতে ভিতরে থাকে। রামপ্রসাদ সেন নিজে বক্ষ কেটে দিয়ে ভিতরের থেকে রক্ত পইটা বের করে দেখিয়েছেন। সেন যেদিন থেকে কর্ম গুণ বাদ দিয়ে জন্ম অনুসারে বর্ণের দাগ আরম্ভ হলো, সেই দিন থেকে সনাতন ধর্ম ধ্বংসমুখী হয়ে গেল। ওই মন্দিরে ঢুকতে পারবা না, এটা তুমি শুতে পারবা না, এ জায়গা তুমি বসতে পারবা না। আমার বাড়ি মেথর কাজ করলি তারে ঘরে নিয়ে খাবার দেই, সাবান দিয়ে হাত পাও দয় নিয়ে ঘরে বসে খাও। বাবা, তোমরা তো সমাজের ভগবান, তোমরা যদি আমার পায়খানা পরিষ্কার করতে না আসতে, তাহলে ওই গু তো আমার পরিষ্কার করতে হতো না? তাহলে তোমরা যে কাজটা করো, যে যে কাজ করে সেই কাজ অনুসারে সে বড়। যে চাষবাস করে, তুমি তো থাকো কাছের ঘরে, ঠান্ডা ঘরে বসে ও সরু সরু সিগারেট খাও, রাত্রিবেলা মাল খাইয়ে ঘুমাও। আর ওই মানুষগুলো কি করে? মাঠে খাটে, রৌদ্রে পুড়ে, জলে ভেজে, আধা পেটে। তোমরা যারে চাষা বলো, তারাই দেশের আশার আলো, ভারত মাতার অমৃত সন্তান। তারা পেটের ক্ষুধা মিটাইতে মাঠে ফলায় সোনার ধান, নিজের জীবন দেয় উৎসর্গ, বিশ্ববাসীর বাঁচাতে পরাণ। সবুজ ধানের পাতার দোলনায় অবুজ চাষির মুখের হাসি তার মাঝে লুকায়। তারা রৌদ্রে পুড়ে বদন শুকায়, লুকানো গোপন আশায় আনন্দেতে বুক ভরে যায় কাটে যখন মাঠের পাকা ধান। ওরা ভারত মাতার অমৃত সন্তান। একে করে অপমান। সুকান্তর ছাড়পত্র পড়বেন, সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্রটা পড়বেন, চটি বই কবিতা, তাহলে বুঝতে পারবেন। এই জন্যে সনাতন ধর্মের মানুষের ঐক্যবদ্ধতা আনতে গেলে সবাইকে সবাই ধরে নাও কোলে। শূদ্র বলে অবহেলা করে যদি তাড়িয়ে দাও, অন্তরে দেখো ভেবে তোমার উপর আঘাত এলে এই শূদ্র সমাজই তোমাকে রক্ষা করবে, তাই না তোমার কোনো বাবা আসবে না তোমারে রক্ষা করার জন্য। ওপার বাংলায় বামনদের সুন্দরী মাই একটাও থাকতো যদি এই নোমরা ডাল সরকি না দত্ত। হ্যাঁ, কি সেই নীলকান্ত সর্দার, কত বড় বড় সর্দাররা ছিল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। এই জন্যে চরণ ধরে করি মানা, আপনারা কেউ ভাগাভাগি রাগারাগি করবেন না। এইবার গান গাইয়ে যাই, পাগল তত্ত্ব ব্যাখ্যা করে বিদায় নিতে চাই।